আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম ভ্লগ নাম্বার 9 নিয়ে। হ্যাঁ গাইস, ভ্লগ নাম্বার 9-এ আমরা কোথায় যাচ্ছি? ভ্লগ নাম্বার 9-এ আমরা স্পেশাল কোথায় যাচ্ছি? সেই স্পেশাল জায়গাটি হচ্ছে পৃথিবীর সেকেন্ড চায়না যাকে বলা হয়, বাংলাদেশের সৈয়দপুরে যাচ্ছি। হ্যাঁ গাইস, এই ভ্লগটি অনেক 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 স্পেশাল হবে, কারণ সৈয়দপুরে গেলে আমরা দেখতে পাবো বিমানবন্দর, ট্রেনের রাজ্য সৈয়দপুর, আবার বাংলাদেশের মাস্টার কপি যে জায়গাটা কি বলা হয়, সৈয়দপুরের মানুষ যারা ইফুজি আছে যাদেরকে বলা হয়, তারা মানুষের বিভিন্ন রকম জিনিসপত্র দেখে কপি করে, যেটা চায়না করে সেটা আমাদের বাংলাদেশের সৈয়দপুরের মানুষ করে। সো গাইস, ভ্লগটি কন্টিনিউ করা যাবে। গাইস, আমি আমার টিম মেম্বার নিয়ে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা রেল স্টেশনে যাব। রেল স্টেশনে গিয়ে ট্রেনে চড়ে আর কি সৈয়দপুরে যাব। চলুন যা যাক। আমাদের ট্রেন, এটা নতুন ট্রেন, ট্রেন মিস করার পর আমরা বাধা যাচ্ছি আর কি। গাইস, আমরা বর্তমানে আছি সৈয়দপুর প্লাজায়। আপনি দেখতে পাচ্ছেন প্লাজা পরিবেশটা কত সুন্দর, আর সৈয়দপুরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় প্লাজা আছে এটা। গাইস, আমরা কিন্তু এখন সৈয়দপুর বিমানবন্দরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দপুর বিমানবন্দরের প্রবেশ পথ এটা। তো দুঃখের বিষয় যে সৈয়দপুর বিমানবন্দরে কিন্তু ক্যামেরা চালা এলাও নাই, এই কারণে কিন্তু আমরা ক্যামেরা চালাতে পারছি না। যাই হোক, মোবাইল দিয়ে শুট নিতে হবে। তারপর বলছে যে মোবাইল দিয়ে খালি ছবি তুলবেন, এর বেশি কিছু না। গাইস, সৈয়দপুর এয়ারপোর্ট আমাদের ঘোরা শেষ। আমরা এখন থিম পার্কে যাব, এটা সৈয়দপুরে অবস্থিত। চলেন যাওয়া যাবো। আমরা এখন আছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। সৈয়দপুর রেলওয়ে স্টেশনটা অনেক পুরাতন, এটা হয়তো ব্রিটিশ আমলের। বাংলাদেশের কয়েকটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনের মধ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশন একটি, কারণ এখানে অনেক বিহারি এখন পর্যন্ত আছে। যারা সৈয়দপুরে আশেপাশে আছেন তারা হয়তো সকলে জানেন। অবশেষে আমরা ট্রেনে উঠলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। অবশেষে আমরা নীলফামারী রেলওয়ে স্টেশন আসলাম। আর দেখতে দেখতে আজকের আমাদের এই ভ্লগটি শেষ হলো। ভ্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।